তোমার শক্তির সবচেয়ে বড় হুমকি কোনো শত্রু নয়। তোমার সবচেয়ে বড় হুমকি তোমার নিজের আবেগ, ভালোবাসা পাওয়ার ক্ষুধা, একা হয়ে যাওয়ার ভয়, কারো কাছে বিশেষ হয়ে ওঠার আকাঙ্ক্ষা। এটা কোনো গুণ নয়, এগুলো শৃঙ্খল। নিকোলো ম্যাকিয়াভেলি এটা খুব ভালোভাবে বুঝেছিলেন। তিনি নরম মনের মানুষের জন্য লেখেননি, বরং শাসক এবং শিকারীদের জন্য লিখেছিলেন। তিনি সতর্ক করেছিলেন যে যারা খুব বেশি অনুভব করে তারাই প্রথমে পড়ে যায়। এই পৃথিবী তোমার বিশ্বস্ততা বা ভালোবাসাকে পুরস্কৃত করবে না, এটি এগুলোকে তোমার বিরুদ্ধে অস্ত্র বানিয়ে নেবে। মানুষ তোমার সামনে হাসতে হাসতে মিথ্যা বলবে, আর যেই মুহূর্তে তারা বুঝে যাবে যে তুমি পরোয়া করো, সেই মুহূর্তেই তারা তোমাকে তাদের দাস বানিয়ে ফেলবে। কিন্তু এর থেকে বের হওয়ার একটা পথ আছে। নিজেকে আবেগ থেকে আলাদা করো, মানসিকভাবে ডিট্যাচড হয়ে যাও। কারণ তুমি অন্যদের ঘৃণা করো বলে নয়, বরং তুমি তোমার শক্তিকে বেশি ভালোবাসো বলে। নমস্কার বন্ধুরা, আমি একে চন্দ্রদীপ্তি, আর টক টু সোসাইটিতে আমরা সেই তিক্ত সত্যগুলোর মুখোমুখি হই যেগুলো আর কেউ তোমাকে বলবে না। আজ আমি তোমাকে ম্যাকিয়াভেলির সবচেয়ে ঠান্ডা সত্যগুলোর ভেতরে নিয়ে যাব। কিভাবে সেই আবেগগুলো বন্ধ করতে হয় যা তোমাকে দুর্বল করে, এবং কিভাবে এমন এক মন নিয়ে শাসন করতে হয় যাকে কেউ পড়তে পারে না। সবাই চায় তাকে ভালোবাসা হোক, তাকে বোঝা হোক, আর ঠিক এই কারণেই পৃথিবীর বেশিরভাগ মানুষ শক্তিহীন। ম্যাকিয়াভেলি একটি নির্মম সত্য বুঝেছিলেন। আবেগ তোমাকে দুর্বল করে তোলে। তুমি যত বেশি অনুভব করবে, তত বেশি নিজেকে উন্মুক্ত করবে। তুমি যত বেশি পরোয়া করবে, অন্যরা তোমাকে তত বেশি নিয়ন্ত্রণ করবে। ম্যাকিয়াভেলি লিখেছিলেন যে একজন বুদ্ধিমান মানুষ সেই কাজটি সাথে সাথেই করে যা একজন বোকা মানুষ শেষে করে। বোকা সেই ব্যক্তি যে নিজের অবস্থান শক্ত করার আগেই নিজের হৃদয় দিয়ে বসে। আবেগের ওপর কখনোই বিশ্বাস করা উচিত নয়। এগুলো পথপ্রদর্শক নয়, অস্ত্র। ইমোশনাল ডিট্যাচমেন্ট মানে ভেতর থেকে মরে যাওয়া নয়। এর মানে হল এমন একটি পৃথিবীতে বেঁচে থাকা যা সরল মনের মানুষদের ধ্বংস করার জন্য তৈরি। ডিট্যাচ হওয়া মানে নিয়ন্ত্রণে থাকা। যখন তুমি ডিট্যাচড থাকো, তখন তোমাকে ম্যানিপুলেট করা যায় না। তোমার নীরবতা একটি দেয়াল হয়ে যায়। তোমার স্থিরতা তোমার অস্ত্র হয়ে যায়। যেই মুহূর্তে তুমি খুব বেশি পরোয়া করতে শুরু করো, মানুষ সহজেই বুঝে ফেলে তুমি পরবর্তীতে কি করবে। আর যাদের পূর্বানুমান করা যায়, তাদের টার্গেট করা খুব সহজ। তাদের দুর্বলতা তাদের কণ্ঠে এবং তাদের মুখে স্পষ্ট দেখা যায়। ম্যাকিয়াভেলি লক্ষ্য করেছিলেন যে যারা আবেগ দিয়ে শাসন করত, তাদের ঠান্ডা ও কৌশলী শত্রুরা সহজেই হারিয়ে দিত। যে শাসক ভালোবাসত, সে সেই শত্রুদের ক্ষমা করত যারা আবার প্রতারণা করার জন্য ফিরে আসত। যে সেনাপতি তার সৈন্যদের হারানোর ভয় পেত, সে যুদ্ধ হেরে যেত। আবেগগত সংযোগ সবসময়ই একটি দায়। এই কারণেই ম্যাকিয়াভেলি সিজার বোর্জিয়াকে প্রশংসা করেছিলেন। সে সেই পুরনো সহযোগীদের প্রতি কোনো দয়া দেখায়নি যারা তার জন্য হুমকি হয়ে উঠেছিল। সে বিশ্বাসঘাতকতার জন্য কাঁদেনি, সে এটাকে মূল থেকে নির্মূল করে দিয়েছিল। এটা নিষ্ঠুরতা নয়, এটা নিয়ন্ত্রণ। বেশিরভাগ মানুষকে শেখানো হয় যে দয়া শক্তি। এটি একটি সাদা মিথ্যা যা তোমাকে অনুগত রাখার জন্য বলা হয়। সত্য হল, প্রতিটি সাম্রাজ্য তৈরি হয়েছে তাদের দ্বারা যারা তাদের আবেগ নিয়ন্ত্রণে রেখেছে। তোমার জীবনের প্রতিটি বিশ্বাসঘাতকতা এবং প্রতিটি হৃদয় ভাঙার মুহূর্ত মনে করো। কিভাবে সেগুলো ঘটেছিল? কারণ তুমি খুব বেশি পরোয়া করেছিলে, তুমি বিশ্বস্ততার আশা করেছিলে, আর যখন মানুষ এটা বুঝতে পেরেছিল, তারা তোমার সুতো টানতে শুরু করেছিল। ইমোশনাল ডিট্যাচমেন্ট মানে অনুভব না করা নয়। এর মানে হলো প্রতিক্রিয়া না দেওয়া। এর মানে হলো তোমার আবেগকে একটি অস্ত্র হিসেবে দেখা। একজন ম্যাকিয়াভেলিয়ান মন রাগ বা কষ্ট অনুভব করতে পারে, কিন্তু কখনোই সেই আবেগগুলোকে তার কাজ নির্ধারণ করতে দেয় না। যদি তুমি শান্তি চাও, আবেগপ্রবণ থাকো। যদি তুমি শক্তি চাও, ডিট্যাচড থাকো। যখন মানুষ তোমার কাছে আসার চেষ্টা করে, নিজেকে জিজ্ঞেস করো, তারা কি বিশ্বস্ত নাকি শুধু স্বার্থপর? তুমি যখন তাদের ভালোবাসা বা মনোযোগ দেওয়া বন্ধ করবে, তখনও কি তারা তোমাকে সম্মান করবে? যদি না করে, তাহলে তারা তোমার সাথে নেই, তারা একটি হুমকি। ডিট্যাচমেন্ট সত্যকে প্রকাশ করে। একবার তুমি আবেগকে পাশে সরিয়ে দিলে, তুমি মানুষকে যেমন তারা আসলে তেমন দেখতে শুরু করো। তুমি প্যাটার্ন লক্ষ্য করতে শুরু করো। সেই বন্ধু যে শুধু তখনই কল করে যখন তার কিছু দরকার হয়। সেই সঙ্গী যে তুমি দেওয়া বন্ধ করলেই দূরে সরে যায়। তারা সবাই তোমার আবেগের ওপর নির্ভর করে নিজেদের কাজ বের করে। তাদের থেকে ডিট্যাচ হয়ে যাও এবং দেখো কিভাবে তারা তাদের আসল চেহারা দেখায়। এটাই ম্যাকিয়াভেলি বলতে চেয়েছিলেন। একজন রাজপুত্রকে সিংহ এবং শিয়াল দুটোই হতে শিখতে হবে। সিংহ কাঁদে না, শিয়াল রাগ করে না।
দুজনেই জেতে, কারণ তারা জানে কখন আঘাত করতে হয়। তাই যদি তুমি প্রতারণা এবং ম্যানিপুলেশন থেকে মুক্ত হতে চাও, এখান থেকেই শুরু করো। ইমোশনাল অ্যাপ্রুভালের প্রয়োজন মেরে ফেলো। বেশিরভাগ মানুষ ভালোবাসা এবং বিশ্বস্ততার ভ্রমে আসক্ত। তারা এই ধারণায় আঁকড়ে থাকে যে কিছু সম্পর্ক পবিত্র, কিন্তু ম্যাকিয়াভেলি সতর্ক করেছিলেন যে স্থায়ী বিশ্বস্ততা বলে কিছু নেই। আছে শুধু পরিবর্তনশীল স্বার্থ। মানুষ তখনই বিশ্বস্ত হয় যখন এতে তাদের লাভ থাকে। এটা খারাপ নয়, এটা মানব স্বভাব। আর যারা এই সত্য মেনে নিতে অস্বীকার করে, তারা এর দ্বারাই ধ্বংস হয়। যে ব্যক্তি নিঃস্বার্থ বিশ্বস্ততায় বিশ্বাস করে, সে সেই মানুষদের হাতে ক্ষমতা তুলে দেয় যারা সেটাকে তার বিরুদ্ধে ব্যবহার করবে। ম্যাকিয়াভেলি বুঝেছিলেন যে শক্তির জন্য দূরত্ব জরুরি। তিনি রাজপুত্রদের পরামর্শ দিয়েছিলেন বাইরে থেকে দয়ালু দেখাতে, কিন্তু ভেতরে নির্মম থাকতে। পরোয়া করার ভান করো, কিন্তু কখনোই আবেগগতভাবে জড়িয়ে পড়ো না। ইমোশনাল ডিট্যাচমেন্ট নিষ্ঠুরতা নয়, এটা স্পষ্টতা। এটা তোমাকে মানুষকে যেমন তারা তেমন দেখতে দেয়। তুমি তাদের আদর্শ ভাবা বন্ধ করে দাও। যখন কেউ তোমাকে প্রতারণা করে, তুমি অবাক হও না, তুমি প্রস্তুত থাকো। তুমি জানতেই যে তাদের বিশ্বস্ততা শর্ত সাপেক্ষ, আর এটাই ডিট্যাচমেন্টের শক্তি। যারা সবচেয়ে বেশি বিশ্বস্ততার প্রদর্শন করে, তারা প্রায়ই কঠিন সময়ে প্রথমে পালিয়ে যায়। ইমোশনাল ডিট্যাচমেন্ট মানে পৃথিবী থেকে নিজেকে আলাদা করে ফেলা নয়। এর মানে হলো তুমি ঠিক করবে তোমার শক্তি কোথায় যাবে। তুমি কথা বলতে পারো এবং ভালোবাসতেও পারো, কিন্তু হতাশা থেকে নয়, নিয়ন্ত্রণের অবস্থান থেকে। সম্পর্কগুলো কৌশলগত। প্রতিটি সংযোগ হয় তোমার অবস্থানকে শক্তিশালী করে, নয়তো দুর্বল করে। তাই নিজেকে জিজ্ঞেস করো, এই মানুষটি কি তোমাকে শক্তিশালী করছে নাকি দুর্বল করছে? ডিট্যাচমেন্ট তোমাকে ভয় ছাড়াই এটা পরীক্ষা করার স্বাধীনতা দেয়। কারণ যখন তুমি ডিট্যাচড থাকো, তখন তুমি হারানোর ভয় পাও না। আর যখন তুমি হারানোর ভয় পাও না, তখন তুমি অপ্রতিরোধ্য হয়ে ওঠো। এই মাইন্ডসেট শক্তিশালী এবং ফোকাসড মানুষদের জন্য। ইমোশনাল ডিট্যাচমেন্ট তোমাকে প্রতিটি নেগোসিয়েশন এবং প্রতিটি ঝড়ে এগিয়ে রাখে। এটা এমন একটি অস্ত্র যাকে নিয়মিত অনুশীলনের মাধ্যমে ধারালো করতে হয়। তোমাকে বড় করা হয়েছে অন্যদের খুশি করতে এবং অপরাধ বোধে ভুগতে। তাই ডিট্যাচ হতে হলে তোমাকে তোমার দুর্বলতাগুলো ভুলে যেতে হবে। প্রথম ধাপ হল প্রত্যাশা। প্রতারণার আশা করো, হতাশার আশা করো। নেগেটিভ হওয়ার জন্য নয়, প্রস্তুতির জন্য। যখন তুমি মানুষের কাছ থেকে বিশ্বস্ততার আশা করা বন্ধ করো, তখন তাদের বিশ্বাসঘাতকতা তোমাকে আর ভেতর থেকে নাড়িয়ে দিতে পারে না। দ্বিতীয় ধাপ হল অভ্যন্তরীণ নিয়ন্ত্রণ, ইন্টারনাল কন্ট্রোল। তোমার প্রতিক্রিয়ার ওপর দক্ষতা অর্জন করো। যখন রাগ আসে, থামো। লক্ষ্য হল আবেগকে দমন করা নয়, বরং তারা তোমাকে নিয়ন্ত্রণ করার আগেই তাদের নিয়ন্ত্রণ করা। তৃতীয় ধাপ হল নিয়ন্ত্রিত এক্সপোজার। নিজেকে আলাদা করে ফেলো না। মানুষের সাথে যুক্ত থাকো, কিন্তু সবসময় তোমার শর্তে। ভালোবাসা দাও, কিন্তু নির্ভরশীলতা আটকে রাখো। তুমি যতটা অনুভব করো তার চেয়ে কম বলো। তুমি যত বেশি শান্ত থাকবে, তারা তোমার মনের প্রতি তত বেশি ভয় পাবে। আর যদি তারা তোমাকে পড়তে না পারে, তারা তোমাকে ব্যবহারও করতে পারবে না। এটা নিজেকে অটুট করে তোলার ব্যাপার, কারণ যখন তুমি ইমোশনালি স্বনির্ভর হয়ে ওঠো, তখন কেউই তোমাকে অপরাধ বোধ বা ভালোবাসার মাধ্যমে বন্দী করে রাখতে পারে না। তোমার তাদের অনুমোদনের প্রয়োজন নেই। তুমি নীরবতা এবং দূরত্বের মাধ্যমে তোমার ডিট্যাচমেন্টকে ট্রেন করো। প্রতিটি মেসেজের উত্তর দিও না, তোমার নীরবতার ব্যাখ্যা দিও না। তারা যত বেশি ভাববে তুমি কি অনুভব করছো, তুমি তত বেশি এই ডায়নামিক নিয়ন্ত্রণ করবে। মানুষ সেই জিনিসকেই সম্মান করে যা তারা বুঝতে পারে না। অপ্রত্যাশিত হও, আবেগগতভাবে নীরব হও। ইমোশনাল ডিট্যাচমেন্ট শুধু একটি পদ্ধতি নয়, এটা একটি রূপান্তর। একবার তুমি এতে দক্ষ হয়ে গেলে, তুমি আর মানুষের প্রতি প্রতিক্রিয়া দেখাও না, তুমি তাদের পরিচালনা করো। তুমি ক্লোজারের পেছনে দৌড়াও না, তুমি তোমার দূরত্বের ব্যাখ্যা দাও না। বেশিরভাগ মানুষ তাদের ভেতরের অসহায়ত্ব দ্বারা নিয়ন্ত্রিত হয়। তারা একা হয়ে যাওয়া বা ভুল বোঝা হওয়ার ভয় পায়। তাই তারা অতিরিক্ত ব্যাখ্যা দেয় এবং অন্যদের নিয়ন্ত্রণে চলে যায়। কিন্তু যে ব্যক্তি ইমোশনালি ডিট্যাচড, সে শান্ত, নীরব এবং পরিষ্কারভাবে এগিয়ে যায়। সে অভাব থেকে নয়, শক্তি থেকে কাজ করে। যখন তুমি সত্যিই ডিট্যাচড হও, তখন তুমি একটা বিষয় বুঝতে পারো। মানুষ ততটাই গুরুত্বপূর্ণ যতটা তুমি তাদের হতে দাও। তুমি আর কারো ওপর নির্ভরশীল নও, তুমি তাদের নির্বাচন করো। তুমি নিজেই তোমার ভারসাম্যের উৎস, আর এটি তোমাকে অটল করে তোলে। তোমার ইমোশনাল ডিট্যাচমেন্ট একটি আয়নার মতো। এটা অন্যদের ভেতরের বিশৃঙ্খলাকে তাদের দিকেই প্রতিফলিত করে, আর তারা হয় তোমাকে সম্মান করে, নয়তো তোমাকে ভয় পায়।
তারা তোমাকে উস্কানি দেওয়ার চেষ্টা করে, কিন্তু যখন তুমি স্থির থাকো তারা নিজেদের ফাঁদেই পড়ে যায়। কারণ শক্তি কখনো বিস্ফোরিত হয় না, এটা অপেক্ষা করে, এটা নিজের অনুপস্থিতির মাধ্যমেই নিয়ন্ত্রণ করে। এই স্তরের ডিট্যাচমেন্ট খুবই বিরল, কারণ এটা অর্জন করতে হয়, এটা সময়ের সাথে সাথে নীরবে তৈরি হয়। সেই মুহূর্তগুলোতে যখন তুমি ভিক্ষা করতে অস্বীকার করেছিলে, যখন তুমি ব্যাখ্যা দিতে অস্বীকার করেছিলে, আর প্রতিবার তুমি এটা করেছ, তোমার মন আরও ঠান্ডা এবং সার্বভৌম হয়ে উঠেছে। তোমার আবেগ তোমার সেবা করে, অন্যদের নয়। তোমার রাগ তোমার জ্বালানি হয়ে যায়। এটা শূন্যতা নয়, এটা শক্তি। কল্পনা করো তুমি কতটা অপ্রতিরোধ্য হয়ে উঠবে যখন কেউই তোমাকে অপরাধবোধ বা প্রলোভনের মাধ্যমে বাঁকাতে পারবে না, যখন প্রতারণা তোমাকে অবাক করবে না, বরং শুধু তোমার প্রত্যাশাকে নিশ্চিত করবে। তখনই তুমি অছোঁয়া হয়ে ওঠো, কারণ তুমি দেয়াল তুলেছ বলে নয়, বরং তুমি সেই দরজার নিয়ন্ত্রণ শিখে গেছ। ভুয়া ম্যানিপুলেটররা দরজায় কড়া নাড়ে, কিন্তু কেউ উত্তর দেয় না। তুমি শুধু অদৃশ্য হয়ে যাও। তুমি পর্যবেক্ষণ করো এবং সামনে এগিয়ে যাও। ডিট্যাচমেন্ট শুধু প্রতিরক্ষা নয়, এটা আক্রমণও। একবার তুমি এতে দক্ষ হয়ে গেলে তুমি অন্যদের নিয়ন্ত্রণ করতে শুরু করো। একটি ম্যাকিয়াভেলিয়ান মন আবেগগতভাবে অনুপলব্ধ থেকে নীরবে আধিপত্য বিস্তার করে। তুমি অনিশ্চয়তা তৈরি করো, আর অনিশ্চয়তা আসক্তি তৈরি করে। যখন মানুষ তোমার আবেগ অনুমান করতে পারে না, তারা সেগুলো জিততে আরও বেশি চেষ্টা করে। তারা যতটা আশা করে তার চেয়ে কম আবেগ দেখাও, তারা যতটা চায় তার চেয়ে ধীরে প্রতিক্রিয়া দাও। এতে একটি ভারসাম্যহীনতা তৈরি হয়, আর সেই ভারসাম্যহীনতার মধ্যেই তুমি নিয়ন্ত্রণ অর্জন করো। তারা কাঁদে, তুমি পর্যবেক্ষণ করো। তারা ভিক্ষা করে, তুমি শান্ত থাকো। কারণ যেই মুহূর্তে তারা বুঝতে পারে যে তুমি তাদের আবেগগতভাবে প্রয়োজন করো না, তারা সেই নীরবতার পেছনে ছুটতে শুরু করে। এভাবেই শক্তির পালা বদল হয়। এটা উচ্চস্বরে বা আক্রমণাত্মক হওয়ার ব্যাপার নয়, এটা অটল থাকার ব্যাপার। ম্যাকিয়াভেলি শাসকদের সতর্ক করেছিলেন যেন তারা কখনোই নিজেদের পুরোপুরি প্রকাশ না করে। মানুষ তাদের বিশ্বাস করে যারা খোলামেলা মনে হয়, কিন্তু তারা মান্য করে তাদেরকেই যাদের তারা পড়তে পারে না। যখন তুমি আবেগগতভাবে নীরব থাকো, অন্যরা সেই শূন্যস্থানকে তাদের নিজস্ব ধারণা দিয়ে পূরণ করে। তারা তোমার সেবা করতে শুরু করে, কারণ তারা জানে না তোমাকে হারানোর প্রকৃত মানে কি। ডিট্যাচমেন্ট বিশ্বস্ত মানুষদের স্বার্থপরদের থেকে আলাদা করে, কিন্তু ডিট্যাচমেন্টকে সম্পূর্ণ অস্ত্রে পরিণত করতে হলে তোমাকে সমাধান খোঁজা বন্ধ করতে হবে। বেশিরভাগ মানুষ ক্লোজারের প্রতি আসক্ত, তারা নিজেদের ব্যাখ্যা করতে চায়। এটা দুর্বলতা। কখনোই বোঝা যাওয়ার জন্য ভিক্ষা করো না। যদি কেউ তোমার মানদণ্ডকে অসম্মান করে, তাহলে ডিট্যাচ হয়ে যাও এবং অদৃশ্য হয়ে যাও। কোনো সতর্কতা নয়, কোনো ক্ষমা নয়, তোমার নীরবতাই তাদের শাস্তি। যখন তুমি কোনো অনুশোচনা ছাড়াই সেখান থেকে চলে যাও, তখনই তুমি অবশেষে নিয়ন্ত্রণে থাকো, তাদের নয়, নিজের নিয়ন্ত্রণে। এটাই ম্যাকিয়াভেলিয়ান শক্তির আসল মূল। তোমার উদাসীনতাই তাদের জন্য সবচেয়ে বড় শিক্ষা। মানুষ সবসময় তোমাকে আবার আবেগগত লড়াইয়ে টেনে আনার চেষ্টা করবে, কিন্তু যখন তারা বুঝতে পারে যে তুমি দরজাটা পুরোপুরি বন্ধ করে দিয়েছ, তাদের আগ্রহ শেষ হয়ে যায়। তারা এগিয়ে যায়, আর তুমি অছোঁয়া থেকে যাও। এটা শুধু শক্তি নয়, এটা মানসিক যুদ্ধ। তুমি চিৎকার করো না, তুমি শুধু অদৃশ্য হয়ে যাও, আর তোমার নীরবতা যে কোনো শব্দের চেয়ে অনেক বেশি সময় ধরে প্রতিধ্বনিত হয়। যদি আমার এই কথাগুলো তোমার ভেতরের সেই অংশটাকে ছুঁয়ে থাকে যে অন্যদের দ্বারা ব্যবহৃত হতে হতে ক্লান্ত, তাহলে তুমি ইতিমধ্যেই সঠিক পথে আছো। এই পরিবর্তনকে প্রমাণ করার জন্য এই ভিডিওটিতে লাইক দাও। যদি তুমি সেই মানুষদের মাইন্ডসেটে দক্ষতা অর্জন করতে প্রস্তুত থাকো যারা নীরবতায় রাজত্ব করে, তাহলে সাবস্ক্রাইব করো, কারণ আজ থেকে তোমার আবেগ শুধু তোমারই, আর কেউ এগুলোকে তোমার বিরুদ্ধে অস্ত্র হিসেবে ব্যবহার করতে পারবে না। আমি এ কে চন্দ্রদীপ্তি, এবং এটি টক টু সোসাইটি।